কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর অতর্কিত সশস্ত্র হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা ভারত। হামলার জন্য প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করে রাজপথে নেমেছে হিন্দুত্ববাদী সংগঠন ও সাধারণ মানুষ। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণাও দিয়েছে দেশটির বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগও দাবি করেছেন অনেকে। ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারাও। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সবাই এই ঘটনার জন্য অত্যন্ত লজ্জিত। যারা আমাদের অতিথিদের ওপর হামলা চালিয়েছে তারা মানবতার শত্রু। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনুন। হামলার প্রতিবাদে উপত্যকা জুড়ে শুরু হয়েছে মোমবাতি মিছিল ও বিক্ষোভ। অনেকেই হাতে প্লেকার্ড নিয়ে পথে নামেন। ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করে ক্ষুব্ধ জনতা। তারা বলেন, পর্যটন মৌসুমে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীরা নিরীহ মানুষদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। এখানে ছুটি কাটাতে আসা নিরীহ পর্যটকদের রক্তে ভিজে গেছে কাশ্মীরের মাটি। আমরা অমিত শাহর পদত্যাগ চাই। কয়েক বছরে জম্মু কাশ্মীরে সহিংসতা হ্রাস পাওয়ায় পর্যটকদের ভিড় দেখা যাচ্ছিল। তবে এই হামলার পর অঞ্চল জুড়ে নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।